বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে নতুন জিনিস রান্না করব, ডুমুর রান্না করব। তা চলো কি করে ডুমুর রান্না করো চলো দেখবা। অনেক কিছুই রান্না করব, সজনের পাতার বড়া করব, মাছের মাথার তরকারি রান্না করব, ডাল রান্না করব, অনেক কিছুই রান্না করব। তা চলো, অনেক সময় লাগবে, তো চলো রান্নাঘরে যাই। তারপরে আর একটা আমার রান্না যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখবেন। চলো এবারে রান্নাঘরে যাই। কড়াই বসাই দিচ্ছি বন্ধুরা, এবারে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু ডালটা ভাজা করে নেব। আমি ডাল ধুয়ে তাই বসাচ্ছি, অল্প কটা ডাল তো, অল্পটা বলতে কি একবারের মতনই রান্না করবো, ওই জন্যই অল্প। তোমরা কমেন্ট করে জানাইছো যে দিদিভাই হাঁসের গলা কাটে দেখাও, কিন্তু আমি হাঁসের গলা তো কাটতে পারি না, তাই তোমাদের আমি কি করে দেখাবো বলো। আমি হাঁস ফালাতে পারি, পিস পিস করে ছোট করে সব কাটে দেবো, সব কিছু করতে পারবো, কিন্তু হাঁসের যে গলাটা কাটতে ওইটা আমি পারি না, তো ওইটা তোমাদের আমি দেখাতে পারবো না। আমি সব কিছু দেখাতে পারবো, কিন্তু ওই হাঁসের যে গলা কাটাটা আমি ওইটা দেখাতে পারবো না। তো বন্ধুরা রাগ করে না, তোমাদের দিদিভাই ওইটা পারে না। ডালে আমি জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ হতে লাগুক। চলো এবারে ডুমুর কাটবো, ডুমুর কাটতে একটু সময় লাগবে, বেশি নাও, অল্প কটা ডুমুর। সজনে পাতা আমি বাইছে নিচ্ছি, সময় লেগে যাবে রান্না করতে, বাছতে সময় লাগে, তা আমি বাইছে টেসে নিচ্ছি। এবারে ডুমুর কাটবো, এই হচ্ছে ডুমুর, এই ডুমুর আজকে রান্না করব। তো চলো কি করে রান্না করতেছি প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু দেখবা যে আমি কি করে ডুমুর রান্না করতেছি। কাটি ডুমুরের জলে একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, একটু সর্ষের তেল লাগাই নেব। সর্ষের তেল লাগাই নিলে ডুমুরের যে একটা কষ আছে সেই কষটা আর থাকবে না। একটু বটিতেও লাগাই নিচ্ছি, আর একটু এরকম করে কেটে নেব। এরকম করে কেটে নেব, তাহলে ডুমুরের কষ আমার হাতেও লাগবে না, আর হলুদ জলে দিলে কষও বেরোয় যাবে। এরকম করে কেটে কেটে ফেলাই দেবো। আমার ডুমুর কাটা হয়ে গেছে, ডুমুরগুলো এরকম চটকায় চটকায় ধুয়ে নেব। একটা ডুমুরের গায়ে একটা আলাল একটা কাটা কাটা ভাব থাকে, এরকম করে ডলা দিলে না সে কাটা ভাবটা কাটে যায়। একদম সুন্দর হয়ে গেছে। আমি ভালো জলের ভিতরে একবার না 2-3 বার ধুয়ে এরকম সাইজ করে কেটে নেব। ডুমুরের ভিতরে দেবো তো এরকম সাইজ করে কেটে নেব। ডুমুর কাটিছি, ডুমুরের একটা কষ থাকে, তার তেল লাগাই নিচ্ছি, একদম কোনো আঠা নেই হাতে। একটু
তেল লাগাই নিয়ে কাটবা আর ওই হলুদ জলের ভিতরে ফেলাবা, একদম কষ কাটে যাবে। আর এখন আমি আবার সিদ্ধ বসায় দেবো। ডুমুর কাটা হয়ে গেল, আমি দেখি ডাল কত দূর সিদ্ধ হয়েছে। আমি এগুলো একটু পরিষ্কার করে আসতেছি। ছোট চামচ গোল চামচ নিয়ে আসিনি, অল্প কাটা ডাল তো, তাই আমি এই চামচ দিয়েই ঘুটে দিচ্ছি। ডালটা অনেক সুন্দর, আর বর্ষার জল যদি দিই একদম গলে যায়। ডাল একদম নিচে নামাইয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আম ডাল রানবো। ডাল উতরে গেছে, আমি হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। টক ডাল রানবো, এই জন্য লঙ্কা বেশি দেবো না, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমের ভিতরে কালার এসে গেছে, আম পাকা ধরে গেছে। আমের ভিতরে একদম পাকা ধরে গেছে, কয়দিনই ধরেছে আম। আম দিয়ে দিচ্ছি, ডাল আদা হয়ে গেছে। ডাল তেলের পরে দেব, নামাইনি। কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি। তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দিচ্ছি। ডাল নামাই নিচ্ছি। আবার কড়াই ধুয়ে নিয়ে আসি। ডুমুর সিদ্ধ বসাই দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি, হালকা হলুদ দিচ্ছি। ডুমুরটা একটু ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হতে লাগুক। আমি একটু মশলা, ডুমুর একটু মশলা লাগবে, একটু মশলা বাটিয়ে নিই। জিরে, মরিচ, জিরে, গোলমরিচ, লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে, এইসব সব একসাথে নিয়ে আমি বাটি নেব। কড়া ধুই না। বেটে নিচ্ছি, শিলটা একটু কাছে নিই। ডুমুর সিদ্ধ করা হয়ে গেছে, নামাই নিচ্ছি। আজকের বন্ধুরা ভিডিও একটু বড় হয়ে যেতে পারে, তো কিন্তু তোমরা অবশ্যই দেখো। অনেক কিছু রান্না বান্না তো একটু বড় হয়ে যেতে পারে। একদম গলে গেছে, একটু চটকাই না গরম করে। দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি। আমি একটু ভাজা করে নিই।
লবণ, হলুদ, আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা বাটিছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি তেলে করে। মশলা ভাজা হয়ে গেছে, এবারটা আমি ডুমুরটা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, এবারে জল দিয়ে দিচ্ছি। আর দেব না, এবারটা হোক। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। নামাই নিচ্ছি, হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। মাছের মাথা হচ্ছে কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। তা মাছে আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তেলে ধুমা উঠতেছে। মাছ ভাজাটা বসাই দিই। মাছ ভাজা না, মাছের মাথা। ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। আর একবার দিয়ে দিই। নামাই নিচ্ছি। আলু আমি এই তেলে ভাজা করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আলুটা ভাজা করে নিচ্ছি। কড়াইতে যা তেল আছে, আমার আর তেল দেওয়া, কড়াইতে যা তেল আছে মাছে মনে হয় তেলও বেরোচ্ছে। আমি কেন অতগুলো মাছ ভাজা করছি, তেল দিচ্ছি, তো এতটা তেল বেরোচ্ছে হয়েছে, এর জন্য আর তেল দেবো না, এই তেলেই আমি রান্না করব। আমি একেবারে মাছ ভাজার ভিতর আলু তুলে নিচ্ছি।
জিরা দিচ্ছি, পাতা দিচ্ছি, একটা মাছ মশলা বাটিছি, তোমাদের দেখানি হয়নি। এতে রসুন আছে, গোলমরিচ আছে, আদা আছে, লঙ্কা আছে, সব রয়েছে। আমি তেলে করে দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, আমি ওর ভিতরে আলু আর মাছের মাথা সব দিয়ে দিচ্ছি। একসাথে হালকা করে একটু কষাই দেব। কষানি হয়ে গেছে, আমি এবারে জল ঢেলে দিচ্ছি। প্রায় হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি। শুধু লবণ আর হলুদ, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরকম করে চটকাই নেব। আমি দিয়ে দিচ্ছি বড়া, সজনে পাতার বড়া। বন্ধুরা, রান্না শেষের দিকে, এখন আর একবার দিলেই হয়ে যাবে। তা একটু বড় হয়ে যাচ্ছে ভিডিও, তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর বন্ধুরা, অবশ্যই কষ্ট করে ভিডিও করতেছি, তো অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দেবা। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখো, অবশ্যই দেখবার, একটা লাইক করে দেওয়া। এক খোলা হয়ে গেছে, আর এক খোলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ছেলে খাওয়ানো অনেক টাইম লেগে গেছে আজকে রান্না করতে করতে। ছেলে খাতি বসে গেছে, তো বড়া দিয়ে খাচ্ছে। বন্ধুরা, রান্না করছি হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছি। এ হচ্ছে সজনে পাতা বড়া করছি, আম ডাল করেছি, আর এই যে হচ্ছে ডুমুর রান্না করছি। ছেলের বড়া খাওয়া হয়ে গেছে, বড়া পুরো টেস্টি স্যার। এবারে অল্প একটু ডুমুর দিয়ে দেখি, ছেলে খাইয়ে বলতেছে কেমন হয়েছে। ডুমুর অনেক ভালো হয়েছে।
কাতলা মাছের মাথার এত টেস্ট হয়েছে। ভালো হয়েছে মা। ভালো হয়েছে। খাইয়ে দেখো। চল দাও। ভালো হয়েছে এটা। একটা টেস্ট হয়েছে, একটু মাছ ঝালাই দিই। ডালটা অনেক ভালো হয়েছে। বন্ধুরা, রান্না বান্না করেছি, এখন শেষের পথে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তা আমার রান্না বান্না যদি ভালো লাগে তা একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন। আর হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।